সুইচ টিপলেই গাড়ি থেমে যাবে এবং নির্বিঘ্নেই মানুষ রাস্তা পারাপার হতে পারবে। চলুন দেখে আসা যাক এই প্রকল্প নিয়ে মানুষ কি ভাবছে। আপনাদের সাথে আছে আমি আরিফুল ইসলাম। হ্যাঁ, এটা তো ভালো হইছে। আগে তো হাত দেখায় সুপারম্যান যাই হইতো, কিন্তু এটা তো রিস্ক ছিল, অ্যাক্সিডেন্ট হইতো। কিন্তু এখন এরকম হওয়ার কারণে মানে এই সিস্টেমটার কারণে ভালো হইছে, অ্যাক্সিডেন্ট হবে না। অনেক ভালো লাগছে, এর ফলে দুর্ঘটনা কমবে। কলেজের সামনে তো আগে অনেক অ্যাক্সিডেন্ট হইতো, কিন্তু এখন এগুলো হবে না যা বোঝা যাইতেছে। অনেক ভালো হয়েছে এই সিস্টেমটা হওয়ার কারণে। পুরা বাংলাদেশে করলেই তো ভালো, বাইরের দেশে যেরকম আছে এই সিস্টেমটা, তো বাংলাদেশে সব জায়গায় হইলে এটা অনেক ভালো হবে। দুই বাচ্চা নিয়ে প্রত্যেকদিনই আমার এই রাস্তা পারাপার হতে হয়। তো আগে অনেক সমস্যার সম্মুখীন হতাম, কিন্তু এই উদ্যোগটা নেওয়াতে খুবই ভালো লাগছে যে কোনো হ্যাসেল ছাড়াই আমরা রাস্তা পার হতে পারছি। তবে হওয়া উচিত, বিশেষ করে যেখানে স্কুল, হসপিটাল এসব আছে সেখানে অবশ্যই এইরকমভাবে রাস্তা পারাপার করা উচিত। তুমি বলি, এটা হচ্ছে জাইকা আর ডিএমপির যৌথ উদ্যোগে একটা প্রজেক্ট, ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট। তো এটা মোটামুটি আমাদের এক সপ্তাহের মতো হয়ে গেছে, কার্যক্রম চলছে। রাস্তার দুপাশে দুটি ট্রাফিক পোল আছে, যেখানে কিছু সিগন্যাল আছে। যখন ট্রাফিক লাইট লাল হয় তখন পথচারীরা থেমে যাবে, যখন ট্রাফিক লাইট সবুজ হবে তখন পথচারীরা রাস্তা পারাপার হবে, যখন ট্রাফিক লাইট সবুজ হবে এবং ব্লিঙ্ক হবে তখন যারা পথচারী আছে তারা রাস্তা পারাপার হতে পারবেন না। তো এক সপ্তাহ কার্যক্রমে আমরা এখন দেখতে পাচ্ছি পথচারী যারা আছে তারা অনেক সচেতন, তারা এখন ট্রাফিক আইন মেনে রাস্তা পারাপার হচ্ছে। অনেকেই দেখা যাচ্ছে যে হাত দিয়ে রাস্তা পারাপার হয় এবং একের পর এক রাস্তা পারাপার হচ্ছে, যার কারণে একটা যানজট লেগে যায়। এই ব্যাপারটা আসলে নিরসন হচ্ছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে পাইলট প্রজেক্ট। এটা হচ্ছে কিছু সময় লাগবে, কারণ এখন অনেক পথচারী আছে যারা মানে রাস্তা পার হওয়ার সময় জেব্রা ক্রসিং কি অনেক সাইনই তারা চিনে না, তাদের বুঝতে একটু সময় লাগবে। অনেক ভেহিকেল আছে, যানবাহন আছে, তারাও চিনে না কখন থামতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের দেশে এখন অনেক দিন ধরে ট্রাফিক লাইটের ব্যবহার নেই, সে কারণে ম্যানুয়ালি যারা ট্রাফিক পুলিশ আসেন তারা হচ্ছে ভেহিকেলগুলো থামান। সেক্ষেত্রে একটু সময় লাগবে, তবে আমরা আশা করি আস্তে ধীরে এই জিনিসগুলো সমাধান হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনারা এই যে মানুষ যে পারাপার হচ্ছে, এখন এই নির্বিঘ্নতা করার জন্য ঢাকা শহরের সব জায়গায় এটা লাগানো বা আচ্ছা, এটা হচ্ছে আমাদের জাইকা ডিএমপির যৌথ উদ্যোগে, এটা হচ্ছে একটা পাইলট প্রজেক্ট, একটা সাময়িক প্রজেক্ট বা পরীক্ষামূলক প্রজেক্ট। এখন এখানে যারা পথচারী আছে তাদের উপর নির্ভর করছে যে এই প্রকল্পটা সামনে আগাবে কিনা। যদি যারা পেডিস্ট্রিয়ান পথচারী তারা যদি স্বাচ্ছন্দ্যে পারাপার হন এবং এটা যদি অ্যানালাইসিস করে দেখা যায় না এটা করা যাবে, তাহলে সারা ঢাকা শহরেই এই আইনটা থাকবে, এভাবেই পথচারী পারাপার হবে। অবশ্যই এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমাদের বাংলাদেশে নতুন একটি উদ্যোগ হয়েছে, যেটি আমরা খুবই সুন্দরভাবে রাস্তা চলাচল করতে পারবো, পারাপার করতে পারবো। তো অফকোর্স ভালো। লাইক আগে যেমন হচ্ছে আমাদের হাত দিয়ে বলা হতো যে দাঁড়ান, বা ট্রাফিক যাচ্ছে তখন আমরা বলতাম যে দাঁড়ান না, বা হচ্ছে ওই যে ওভারব্রিজ হচ্ছে পারাপার করতাম। কিন্তু এখন আর ওটা করা লাগবে না, ওটা এখন আমরা খুবই সুযোগ সুবিধা সহকারে আমরা রোড পারাপার করতে পারবো। অলসো আমাদের জনগণ যারা আছে তাদের জন্য এটা খুবই ভালো। অ্যান্ড যত গাড়ি ঘোড়া আছে লাইক বাস, ট্রাক, রিক্সা, তাদের জন্য আরও বেশি ভালো। তাদের লাইক একটা ক্ষয় হতো, লাইক কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হলে তাদের জিনিসপত্র নষ্ট হতো, গাড়ি নষ্ট হতো, দেন রিক্সা নষ্ট হতো। এখন আর জিনিসটা হবে না। অ্যান্ড অলসো আমাদের পারাপারের জন্য বেটার। এই একটা জিনিস খুবই ভালো, সেটা হচ্ছে ওই যে ডিভাইসটা রেখেছে তারা প্রেস করে দেন হচ্ছে যেতে হয়, কিছুক্ষণ ওয়েট করে, এটা খুবই ভালো। আগে দুর্ঘটনা বেশি হতো, এখন দুর্ঘটনা অনেক কম হবে। এতে বাংলাদেশের মোড়ে মোড়ে এটা করা দরকার, চার রাস্তার মোড়ে এটা করা দরকার। এবার জেব্রা ক্রসিংয়ে পারাপার মানুষের সুবিধা হয়, এখন যানজটও কম হয়। আগে ঢাকা শহরে অনেক যানজট হতো।